বোনেরা, আমার ভাইরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আমরা সবাই মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন পুরাতে পারবে না, কেউ আপনাকে ছাড়া করে বৈরাগ্যদের মতো পুঁতে দেবে না। নামাজ আপনি পড়েন না, রোজা আপনি রাখেন না, দুনিয়ার যত অন্যায় আছে কোনো কাজ আপনার বন্ধ হয় না। লটারি মাশাআল্লাহ বন্ধ হবে না, সুদের কারবার ইনফুলে চলবে, বন্ধ হবে না। মানে যত রকমের অন্যায় আছে সব অন্যায় কাজ করে গেলেন, বিশ্বাস করে পানি নেবেন না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসলও আপনি করবেন না, আপনি মারা যাবেন। চারটে এলিগুলো রেখে আপনি মারা গেলেন, ছেলেরা বলবে বাপ মরে গেছে, একটা ভাড়া করে মৌলভী সাহেব নিয়ে আয় আর এমন করে দোয়া করে ঠুকে দেয় যেন বাপ ফুরুত করে পাঁচতলা দিয়ে জান্নাতে চলে যায়। সমাজের কিছু কিছু মানুষ বলবে ও যা পাপ করেছে কবরে জায়গা হবে না, ওকে ঠাড়ো করে পুঁতে দে। কিন্তু নামাজি মুসল্লি যারা, ওরা বলবে বাপ পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে। আমাদের কাজ হলো গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরস্থ করে দাও। জীবন ভর মানুষটা অন্যায় করলো, কিন্তু সবাই তো এক কথাই বলে সে তো মুসলমান। হাওড়ার ব্রিজে যদি আপনাকে বা হাওড়া স্টেশনে যদি আপনাকে ধরা হয়, ভাই আপনি মুসলমান না হিন্দু? লিবাসে, পোশাকে, চলনে বলনে হিন্দু না মুসলমান ধরা যাবে না। কি বলো, আধার কার্ড দেখুন আমি মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে পর্চাতে মুসলমান, প্যানটা খুলে দেখুন আমি মুসলমান। শুধু এইগুলো দেখে মনে হবে মুসলমান। জি, শুধু মুসলমান নামে, তাই আপনাকে আগুনে পোড়ায় না, কেউ তারও করে পুঁতেও দেয় না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মুমিন মুসলমান না হয়ে মরো না। তুমি যদি ইমানদার মুমিন মুসলমান হয়ে কবরে আসতে পারো, কবরে আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কখনো তোমার স্পর্শ করবে না। একটু আস্তে করে বলা গেল না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ও বলার মতো বলবেন আপনারা। জীবনভর তো হুজুররা শুধু বলিয়ে বলিয়ে পাম দিয়ে দিয়ে বলালো, আপনি কবে বলবেন? জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি মানুষ আপনারা, মহাব্বতে জান্নাতি ভাষা অটোমেটিক বলা লাগবে, বার হওয়া লাগবে। এটা বলিয়ে কেন বলাতে হয়? ওই যে ইমাম সাহেব নাক পড়ছিলেন আর বলছিলেন জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বলতে চাইছেন না, চাপে পড়ে বলছেন সুবহানাল্লাহ। আপনাকে তো মহাব্বতে বলা লাগবে। আমার বাবাজি, আমার পৃথিবীতে এসেছি আমরা কার চাই? কার চাই? পৃথিবী থেকে যাবো আমরা কার চাই? পৃথিবীতে আসার সময় নিজের ইচ্ছে কোনো চলেছিল না? নিজের ইচ্ছের কোনো দাম আছে? যদি নিজের ইচ্ছে চলতো তাহলে পৃথিবীতে আসার সময় আমরা ওই গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরে, নবাবের ঘরে আসতাম। আর আমরা তো নবাব দেশের মানুষ। জি হ্যাঁ, আসার সময় যদি নিজের ইচ্ছেটা চলতো, লটারি করে করে আপনি আসতেন না, পীর সাহেবের ঘরে আসতেন। আমি কিন্তু গরিবের ছেলে। আহমদ রেজা সামদানি, তার পোশাক, তার চেহারা, তার চলন, তার বলন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজিরা, শোনাপ্রিয় বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আল্লাহ তার হায়াতে দারাজ করুন, আল্লাহ তার পিতাকে এবং তাকে আল্লাহ কবুল করেন। সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছেন তারা। বাবাজিরা, আমার এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাবো যখন আল্লাহর ইচ্ছায়। আপনাদের এলাকার কোনো নেতা, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মন্ত্রী যদি মনে মনে ভাবে যে সব তো আমার ইচ্ছাতেই চললো, তো যাওয়ার সময় মালাকুল মউত ফেরেশতা যখন সামনে হাজির হবে, একটা মোটা টাকার গরম বান্ডিল দেখিয়ে দেবো, ফেরেশতা নরম হয়ে যাবে। নরম হবে, সেদিন নিজের ইচ্ছা কোনো কাজ করবে? করবে না। এসেছি আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আল্লাহর ইচ্ছায়, আর এই মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায় বলেন? কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইচ্ছে হলো তো নামাজ পড়েন, মন গেল তো জুম্মাতে যান, ইচ্ছে হলো তো দু চার টাকা দান খায়রাত করেন। বাবাজির আমার, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছে মতো চলতে পারতাম, তো একজন আল্লাহ পাকের আবেদ বুজুর্গ বান্দা হয়ে যেতাম।
সে আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বোঝ, ভাবনা, চিন্তা করার তৌফিক দান করেন এবং সহিভাবে সুন্নতের উপর আল্লাহ চলার তৌফিক দান করেন। সকালে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের খানবাড়ি, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী আসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কেরামগণ, আমার সম্মুখে বসে